আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই বন্ধুরা, দেখো এই নারকলগুলো আমি চুলাইমু সবটি। চুলাইলে আমার এর বিনিময় মালিকে বাংলার 3,000 টাকা দিব। এই নারকলগুলা দেখুন বিদেশও কিভাবে দাম। এখন নারকেল পিস বিকবো 60 টাকা করে, 60 টাকা কেজি বিকে। আমার দেখা 120 টাকা, 120 টাকা ওটা নারকলের দাম। এই নারকলগুলা চুলাইয়া দিমু আমি ওই মেশিন দিয়া, খঞ্চি দিয়া আমি চুলাইয়া দিমু বেটারে। ওই রকম করি আমার এর বিনিময় বেটার দেখো। যদি এখানে 100 টাকা হয়, দেহরানি প্রায় 1 টাকা হয়, 1 টাকা করে দিব আমারে। 1 টাকার উপরে একটা নারকেল চুলানি দিব। বাংলার 30 টাকা দিব একটা নারকেল চুলানি। এর নাম হইল প্রবাস। আর এই কথার কারণে প্রবাস আসা, এবং অনেকে কয় আরে দেশ ওইগুলা থাকতে, রুজি রোজগার থাকতে প্রবাস কিতার লাগি। সুযোগে সুযোগে মনে করো কোনো কোনো ক্ষেত্রে টাকা পয়সা রুজি করা বিদেশ সহজ আছে, কষ্টও আছে। এগুলা চুলানি যেত মারাত্মক কষ্ট হইলে কি হইব, আমি 2-3 ঘন্টায় 100 টাকা রুজি করিলিম। এইলো প্রবাস আর এইলো কষ্ট। আপনারা সে কোন জায়গা থাকি দেখরা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবা। মালয়েশিয়াত মনে করো কোনো কোনো ক্ষেত্রে কোনো দিন মনে করো বালাউ আল্লাহ তালা ইনকাম দেন। আর যার যেন রিজেকর দানা আছে মনে করো ইনো অবশ্যই গেলে আপনার মনে করো যাইতে হইব অথবা হইব। দেহরানি কিভাবে নারকলগুলা চুলাইতে হইব আমার তো জানো ধরে লিছে। আর সকলে দোয়া করবায় যে নারকলগুলা যেন মনে করো চুলাইতাম পারি আমি। এখনো 20-30টা করছি আর বাকি রয়েছে। বাংলাদেশের লাকড়ি গাছর লাকড়ি কাটায় আর এই নারকেল চুলা নিয়ে আরো কষ্ট। পরিস্থিতি দেখরানি কোন পর্যন্ত আছে। দেখো কা অবস্থা আমার গরমে আর মোজা টুজা লাগাইয়া। বুঝিনি এত সহজ নয় বিদেশ রুজি করা, আর এত পরিশ্রম মনে করো তো সারা রাত্রে খাসি খাচ্ছি। এখন মনে করো কাইয়াও খাজ কিছু অল্প সময় ঘুমাইছি। আজকে ছুটির দিন রবিবারে, আবার আইয়া মনে করো কাজ করতে আসি। ও দেখো পাম বাগান কত সুন্দর, এই গরুর পিছনে পাম বাগান কত সুন্দর মনোরম পরিবেশ। এই হলো মালয়েশিয়ার যদি 1 একর জমিন থাকে, 1 বিঘা জমিন থাকে, তে হে ধনী, তার কোনো চিন্তা নাই।